সাদি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজারের নাপিতখালী এলাকায় এবং আমার পেছনের যদি দৃশ্যটি দেখায়, এটি একটি বিস্তর ধানের ক্ষেত এবং এই ক্ষেতটি কিন্তু এই মুষলধারে টানা কয়েকদিন ভারী বর্ষণে কিন্তু প্লাবিত হয়েছে এবং এখানকার কৃষকদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এখানে যেই বাঁধটি দেয়া হয়েছিল, বাঁধের পাশে একটি খাল ছিল, সেই খালটি আসলে ছোট হয়ে যাওয়ার কারণে এইখানকার পানিগুলো সমুদ্রে দ্রুত গতিতে পড়তে পারছে না, জন্যই কিন্তু এই এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে এবং তাদের যারা ঘর বাড়ি, তারা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছেন না, বাসার ভেতরে পানি প্রবেশ করেছে। তারা এখন রাস্তায় অবস্থান নিয়েছে, অনেকে মসজিদে পরিবার সহ অবস্থান নিয়েছে, অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে একাধিকবার দরখাস্ত দিয়েও কিন্তু খালটি আসলে পুনঃখনন করানো সম্ভব হয়নি বা খালের যেই দৈর্ঘ্য সেটি কিন্তু বাড়ানো সম্ভব হয়নি, যার কারণে আজকে এই হাজার হাজার মানুষ, হাজার হাজার কৃষক তারা কিন্তু এই পানিবন্দিতে বন্দি অবস্থায় কিন্তু দিন যাপন করছেন। তারা বলছেন যে এই ধরনের বর্ষায় প্রায়শই দেখা যায় যে তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেছেন যে কিছুদিন আগেই যে ঘটনাটি ঘটে গেছে, এরকম ঘটনা তাদের সাথেও ঘটে। এই ঘটনা থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু তারা যে দাবি জানিয়েছেন সরকারের কাছে, এটির যাতে স্থায়ী একটি সমাধান করা যায়। এছাড়া আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা গতকাল থেকে কিন্তু বান্দরবানে অবস্থান করছিলাম এবং সেখানে গতকাল রাতে ভারী বর্ষণের ফলে কিন্তু পুরো বান্দরবন সদর কিন্তু প্লাবিত হয়েছে এবং দেখেছি যে সমস্ত রাস্তায় গতকাল পানি উঠেনি সেগুলোও কিন্তু প্লাবিত হচ্ছে। তো আমার আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রামে রয়েছেন, সেখানেও ভারী বর্ষণ হচ্ছে এবং সেখানেও বর্তমান অবস্থা কি, মানুষের ভোগান্তির চিত্র আসলে কেমন, সেটি জানাবেন নয়ন বড়ুয়া জয়। জিকো, আপনি যেমনটা দেখিয়েছেন কক্সবাজারের চিত্রগুলো, তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম সব সময় একটু বৃষ্টি হলে পানিতে থাকে, তেমন কোনো সুফল কিন্তু নগরবাসী পাচ্ছে না। যে হাজার হাজার কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের সুফলটা কিন্তু এখনো মিলছে না। আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু তারা রাস্তায় নেমেছেন, এমনকি সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত আছেন, সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত আছে তারাও কিন্তু নালাগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করছেন। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল, তো আজকে সকাল থেকেই আবার বৃষ্টি দেখতে পাচ্ছেন, পানি তৈ তৈ করছে। আমার পাশে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা রয়েছেন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, এখনো পানি নিচ্ছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিংবা বাসাবাড়ি, কেন এই জলাবদ্ধতা বলে মনে হচ্ছে? এগুলা যেটা মেইনলি হয়েছে, কিছু অবৈধ দোকানপাট ড্রেনের উপরে আছে, আমরা এগুলা উচ্ছেদ করে দিচ্ছি। ড্রেনগুলোকে আমরা আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এই বিভিন্ন পকেট জায়গা যেগুলো আছে ওগুলোর মধ্যে পানিগুলো জমতেছে, আমরা চেষ্টা করতেছি ড্রেনগুলো ক্লিয়ার করলে পানিগুলো চলে যাবে। সো ড্রেনগুলো এই বর্ষার সাথে পানির সাথে বিভিন্ন ধরনের পাহাড়ি ঢল আসছে, ড্রেনগুলো ভরে গেছে, আমরা এগুলো আবার টেনে দিব, আশা করি পানি নেমে যাবে। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে যেন পানি নেমে যায়, সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন, যেহেতু পাহাড়ির ঢলে কিন্তু ড্রেনগুলো আবারও ভরে গেছে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।